प्रसादात् भगवत्प्रसादो यस्सत्प्रसादान्नवति कुतोऽपि ध्येयं स्तवं तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे श्रीचरणारविन्दम् आजानुलक्षितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो विजरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुखं विधात्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यश्रीकृष्णप्रसादतः अज्ञतानपि जानन्ति सर्वमानपि शशुकनिर्विचेता तद्भुतस्तन्नभागो पतितरुचिरलीला कृष्णसारस्तदीयम् गतनुतकृपया यस्तत्प्रदीपं पुराणं तमखिलविचिनादिनं वैश्यसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं ततो जयमुदीरये या कृष्णानिखिलाभवनी स्पृष्टा बहुपावनी रोगाणामविपन्त्रितानिरसनी शिष्टान्तपुत्राशिनी प्रत्याशक्तिविदायिनी भगवत्कृष्णस्य संरोपिता नस्तातच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट श्रीजीव गोपाल भट्ट दास रघुना এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাবে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। सब श्रोता वैष्णवे चरणे नमस्कार सबे मिले चरण धूलि शिरे दाओ आमार। जय जय श्री चैतन्य जय
ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ শুনিলে চৈতন্য কথা ভক্তি নীলাচলে তুমি আমি থাকিব এক সঙ্গে সুখে কাল গঙ্গাইব কৃষ্ণ কথা রঙ্গে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ বর্ণন করতে গিয়ে বলছেন, তুমি আমি নীলাচলে রহিব একসঙ্গে সুখে কাল গঙ্গাইব কৃষ্ণ কথা রঙ্গে। পরম করুণা বরুণালয় শ্রী শ্রীমান মহাপ্রভু শ্রী গৌরগোবিন্দ গান্ধর্বিকা শ্রী গুরুবর্গ আচার্যবৃন্দের সকলের অনুকম্পায় বিগত প্রায় 4-5 বছর যাবৎ আমরা শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ আস্বাদন করে আসছি। যে পয়েন্টটি আমরা এখনই কীর্তন করলাম, গতবারে এইখানেই রায় রামানন্দ সংবাদ বিশ্রাম হয়েছিল। অন্যান্য বছরের ন্যায় তারপর থেকে আবার আমরা আস্বাদনে আশা রাখি। সেই কারণে সর্বপ্রথমে ইষ্টদেব অভিষ্টদেবের চরণে প্রার্থনা জানাই যাতে নির্বিঘ্নে আমাদের এই কথা কীর্তন অনুষ্ঠান বা নিয়ম সেবা ব্রতের যে সংকল্প নিত্য নিয়ম ইত্যাদি তিনি কৃপা করে নির্বিঘ্নে সম্পন্ন করিয়ে নেন। প্রাতকালীন সত্রে ভজন কুটিরে আমরা নিয়ম সেবা ব্রতাদি সম্বন্ধে যথাকথঞ্চিত আলোচনা এবং এই প্রার্থনাই করেছিলাম। নিয়ম সেবা ব্রত সম্বন্ধে আপনারা বহু জায়গায় শ্রবণ করেছেন, এই জন্য সেই বিষয়ে আমরা আলোচনায় আর না গিয়ে সরাসরি আমরা আমাদের বক্তব্য বিষয়ে প্রবেশ করার চেষ্টা করি। এইখানে সৎসঙ্গের যে মহিমা বা শ্রীমান মহাপ্রভু মানে স্বয়ং ভগবান কিভাবে তিনি এই সাধন ভক্তি রস বা সৎসঙ্গে দীর্ঘকাল এই রসবস্তু ব্রজের সেই ভাবগম্ভীর বস্তুকে গুপ্ত গম্ভীর রাধারানীর সেই মহাভাবকে তিনি আস্বাদন করে গেছেন,
এটি তারই অন্যতম একটি নিদর্শন মাত্র। শুধু তাই নয়, মহাপ্রভু ফিরে এলেন। ভট্ট জিজ্ঞাসা করলেন, প্রভু রায়ের সঙ্গে দেখা হয়েছে? বলে হ্যাঁ। প্রভু বিনয় করলেন, বলে তুমি না বললে আমি হয়তো উপেক্ষা করে চলে যেতাম, জানতাম না। এমন একজন পরম ভাগবত, তার সঙ্গ সান্নিধ্য ইত্যাদি আমার জানা হতো না। তুমি আমাকে কৃপা করেছো, ধন্য করেছো। বলছেন, না প্রভু, আমি নিজেই অভাগা, হতভাগা। আমি বলতে গেলে মানে পুরীর সভাপতি। আমি রায়কে কত দেখেছি, কিন্তু চিনতে পারিনি। ওই যে তর্কশাস্ত্রে জড় আমি, জয়ছে লৌহ পিণ্ড, আমারে গলালে তুমি প্রতাপে প্রচন্ড। ভট্ট এই কথা কখন বলেছিলেন? মহাপ্রভুর যখন কৃপা লাভ করলেন, ষড়ভুজ রূপে দর্শন পেলেন, ক্ষণিকের মধ্যে শত শ্লোকে প্রভুর স্তুতি করলেন, যার নাম সার্বভৌম শতক। তারপর তিনি বলছেন, আপনি যখন দক্ষিণেই যাবেন, তাহলে অতি অবশ্যই বিদ্যানগরে রায়ের সঙ্গে দেখা করে আসবেন। তিনি কত বড় পরম ভাগবত এখন আমি মর্মে মর্মে অনুভব করছি, তখন বুঝতে পারি। ভট্ট গিয়ে রাজাকে জানালেন, আপনার যে দক্ষিণের রাজ্যপাল রায় রামানন্দ, তিনি মহাপ্রভুর অতিশয় প্রিয় পাত্র, একান্ত কৃপাভাজন। রাজা বলছেন, তাই নাকি? শুধু তাই নয়, মহাপ্রভু তার সঙ্গ কামনা করেন। আচ্ছা, প্রভু প্রতাপরুদ্র কত বড় ভক্ত! আসলে প্রেম কি জিনিস? তৎসুখে সুখিত্বম, একটাই সূত্র, তৎসুখে সুখী, তুহু তুহু। প্রভুর সুখ হবে, প্রভুর প্রিয় পাত্র, প্রভু তার সঙ্গ সান্নিধ্যে সুখ লাভ করে। সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, রায়ের যে বেতন, রায় বিনা কর্মেতেই সেই বেতন ভোগ করবে, কিন্তু এখানে চলে আসো, আমি বিনা কর্মেতেই তাকে বেতন দেবো। এই নয় এত একটি রাজ পদবীতে আছে, ভালো বেতন নষ্ট হয়ে যাবে, তা নয়। প্রভুর সেবাও করুক, রাজ দরবার থেকে বেতনও ভোগ করুন। উনি বেতনের জন্য নয়, প্রভুর সুখের জন্য রাজা আজ্ঞায় চলে এলেন। জগন্নাথ মন্দিরের বাম পাশেই একটু দূরে গিয়ে রয়েছে জগন্নাথ বল্লভ উদ্যান। ওটা এখন বাইরে থেকে বোঝা যায় না, কি একটা সরকারি বিভাগের মতো, ওর ভিতরে গেলে বোঝা যায়। একটা বেশ ছোট্ট সরোবরের মতো রয়েছে, ভিতরটা বাগানের মতো, ওইটাই জগন্নাথ বল্লভ উদ্যান। ওইখানে রায় রামানন্দ থাকতেন। এখানেই জগন্নাথ বল্লভ নাটক রচনা করেন, দেবদাসীগণকে শিক্ষা দিতেন, আর প্রতিদিন সন্ধ্যার পরে গম্ভীরায় চলে যেতেন। তারাই প্রভুর অন্তরঙ্গ স্বরূপ রায় রামানন্দ। এই দুই মরমী সখার সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর তিনি সেই গুপ্ত রসসিন্ধুকে আস্বাদন করে গেছেন। হইছে গুপ্ত রসসিন্ধু, ব্রহ্মা না পায় যার এক বিন্দু, হইছে ভাবে বিলাইল সংসারে। হইছে দাতা অবতার, হইছে দয়াল নাহি আর, মন কেহ নাহি বর্ণিবারে। ভাইরে ভাই গোরা মন কহনে না যায়, কত শত আনন, কত চতুর আনন, বর্ণিয়া ওর নাহি পায়। তো সেই গুপ্ত ভাব সিন্ধুর তরঙ্গ বললে ভুল হবে, তার মধ্যে নিমজ্জমান, ডুবে যেতে বিশেষ করে এই তিনজন। এইভাবে তিনি যে প্রার্থনা জানিয়েছিলেন, মহারাজ একান্ত ভক্ত, প্রভুর শুভ বিধানে সেই বিধান করে দেন, এবং প্রতাপ শ্রী রায় রামানন্দ রাজকার্য আদি পরিত্যাগ করে তিনি এই স্থানেই অবস্থান করতেন। এই পর্যন্তই আমরা মোটামুটি গতবারে আস্বাদন করে এসেছি। পরবর্তী পয়েন্টে বলছেন, এত বলি দুহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে রায় পুনঃ আসিয়া মিলিলা।
অন্যান্য মিলিত এই নিভৃতে বসিয়া প্রশ্নোত্তর গোষ্ঠী কহে আনন্দিত হইয়া। এটি রায় রামানন্দ সংবাদের একটি অন্যতম অমূল্য সম্পদ। এর মধ্যে প্রায় 13টি প্রশ্ন রয়েছে। 13টি প্রশ্নের আলোচনায় মনে হয় আধ্যাত্মিক জগতে আর কিছু বাদ থাকবে না। মহাপ্রভু প্রার্থনা জানালেন, রায়ও দৈন্য বিনয় করলেন, দুজনের কেউ কম যায় না। উনি মহাপ্রভু বলছেন, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। রায় বলছেন, না প্রভু, আপনি যন্ত্রী, আমি যন্ত্র, আমাকে যেমন ভাবে বাজিয়েছেন তেমনি ভাবে। এমনকি এখানে এসো প্রদ্যুম্ন মিশ্র বললেন, প্রভু প্রভু কহে মিশ্র কৃষ্ণ কথা শুনিলা, মিশ্র কহে প্রভু কৃতার্থ হইলা। ও আরেকটি গুপ্ত কথা বললেন, বলে কি? বলছেন, আমি কেউ নই, আমার মুখে প্রভুই বক্তা, প্রভুই বললেন, তুমি শ্রবণ করবে। এখন ভক্ত যদি দৈন্য বিনয় করে, প্রভু কেন পিছিয়ে থাকবেন? উনিও দৈন্য বিনয় করছেন। বলছেন, না না, রামানন্দ রায় হয় বিনয়ের খনি, আর আপনার কথা পর মুন্ডে ফেলে আনে। উড়িয়া ভাষাটা মানে কবিরাজ গোস্বামী সমস্ত ভাষাই চালিয়েছে। এখানে বাংলা আছে, হিন্দি আছে, সংস্কৃত আছে, উর্দু আছে, উড়িয়া আছে, চৈতন্য চরিতামৃতে অনেক রকমের ভাষা আছে। মুন্ড মানে মস্তক, পর মুন্ডে ফেলে আনি মানে নিজের দৈন্যের কথা ও আপনি আমার মাথায় এনে দিচ্ছে। তার মানে দৈন্য বিনয়ে প্রভু ভক্ত কেউ কম যায় না। যাই হোক, এইভাবে চলে গেলেন। সন্ধ্যাবেলায় আবার এসে উপস্থিত হলেন। কারণ যে কদিন আছে, যতদিন আছে রসাস্বাদন করা যাক। এইভাবে এসে বলবার তার কিছু বাকি নেই। প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব রূপ, কৃপা করি কহরায় রাধা কৃষ্ণের স্বরূপ। মুখ্যত 4টি প্রশ্ন করেছিলেন। রাধা কৃষ্ণের স্বরূপ, আর প্রেম এবং রস ইত্যাদি কোন রূপ বা কোন তত্ত্ব রূপ। অতএব এই জন্য বলছেন, এই চতুর্বিধ তত্ত্বকে বলতে গিয়ে কোনো কথার বাকি নেই। সাধ্য, সাধন তত্ত্ব, ধাম তত্ত্ব ইত্যাদি মোটামুটি উপাস্য উপাসনা সবই বলা হয়ে গেছে। ইনি শেষে গিয়ে বললেন, এরপরে কেউ শুনতে চায়, আমার জানা ছিল না। এখানে এর আগে গিয়ে কেউ যে প্রশ্ন করতে পারে আমার জানা নেই। তবে আমার নিজকৃত এক গীত আছে, শুনি তব সুখ হয় কি না হয় জানি না, বলে তাই বলল। তবে নিজকৃত গীত রামানন্দ গাইলা, প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিলা। কারণ এইখানে একেবারে সর্বোপরি চরম তত্ত্ব, মানে প্রেম বিলাস বিবর্ত, এরপরে কিছু হয় না। গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে বা ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক দর্শনে এ হচ্ছে ওই যে সাধ্যাবধি, সাধ্যাবধি একটা শব্দ বলে গেছেন আগে, মানে সাধ্য সাধনের অবধি বা সাধ্যের অবধি কি, এখানে গিয়ে তিনি এই সাধ্যের অবধিকে একেবারে স্থাপন করে দিলেন। নাস রমণ নাহম রমণী, দুহু মন মন ভব পেয়ে সর জানে। কি বলবো সখী, বলবার কিছু নেই আর। কারণ পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবধি না গেল। নাস রমণ নাহম রমণী, দুহু মন মন ভব পেয়ে সর জানি। না খোঁজলো দুটি, না খোঁজলো আর, দুহুক মনোভাব মধ্যত পাচমান। এরপর আর কিছু নেই, মানে আমাদের সামনে তো নেই। অতএব শ্রীমন মহাপ্রভু অত্যন্ত খুশি, সুখী, আনন্দিত, মানে ভাবে ডগমগ। যে জন্য আমার দক্ষিণে আসা বা যে কারণে এসেছিলাম, ভট্ট যে কথা বলেছিল, আজ পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণমেবাব শিষ্যতে, উপনিষদের এই বাণী যেন এখানে চরম সার্থক।
পূর্ণ ভগবান তিনি যেন নিজেকে পূর্ণ বলে মনে করছেন। নন্দ বাবা গর্গাচার্য মহাশয়কে স্তুতি করেছেন ঠিক এই সকল শব্দ দিয়ে, পূর্ণস্ব পরমাম কিংবা, আপনারা পূর্ণ, পূর্ণার্থ, আপনাদের কি দিয়ে সেবা করতে পারি। পূর্ণার্থ মানে অর্থ মানে টাকা, অর্থ মানে প্রয়োজন, আপনারা পূর্ণার্থ মানে সর্ববিধ প্রয়োজনে আপনারা পরিপূর্ণ, আপনাদের কিছু বাকি নেই। আপনাদের টাকা পয়সা চাল ডাল দিয়ে কি সেবা করবো? আপনারা কৃপা করে এসছেন, মহাত্ম স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান করো ঘর, কৃপা করে আমার ভালো দুটির নামকরণ করে দিয়ে যান। অতএব এখানে শ্রী ভগবান নিজেকে রামানন্দের সঙ্গে মিলনের পর, তার নিজকৃত গীত আস্বাদনের পর পূর্ণ, পূর্ণার্থ, পরিপূর্ণার্থ বলে মনে করছেন। তার মানে এটি অবধি, এটি সীমা, এরপরে আর কিছু নেই। অতএব তারপরে যদি কিছু থেকে থাকে, এখন যে দু একদিন আছে কিছু আলোচনা তো করতে হবে, সময়টাকে তো এমনি অতিবাহিত করা যায় না। তা সেখানে মহাপ্রভু প্রশ্ন করতে লাগলেন। এই জন্য বলছেন এই যে প্রশ্নোত্তর গোষ্ঠী, এটি একটি অন্যতম অন্যন্যে মিলিত হয়ে নিভৃতে বসিয়া প্রশ্নোত্তর গোষ্ঠী করে কহে আনন্দিত হইয়া, প্রভু পুছে রামানন্দ করেন উত্তর, এই মতো সেই রাত্রে কথা পরস্পর। সেই প্রশ্নোত্তরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। সবকিছুর একটা উদ্দেশ্য তাৎপর্য থাকে, এমনি এমনি মুখ দিয়ে বললেও। এখানে সর্বপ্রথম শুরু হয়েছে বিদ্যা দিয়ে। আমরা কয়েকটা দৃষ্টান্ত দিই, তাহলে অভিপ্রায়টা বুঝতে পারবো। যেমন কপিলদেব ভগবান যখন ভক্তের গুণাবলী বর্ণন করছেন দেবতী মায়ের কাছে, প্রথমেই বলছেন তিতিক্ষব কারণিকা সুরিত সর্বদেহী নাম, অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণা। ভক্তের অনেক গুণ, তার মধ্যে প্রথমে বলছেন তিতিক্ষা, সহনশীলতা। আচ্ছা, এটা গেল। আবার অবধূত দত্তাত্রেয় মহাশয় যখন যদু মহারাজের কাছে 24 গুরু বর্ণনা করছেন, বলছেন আপনার গুরুবর্গের নাম জানতে পারি কি? বলে হ্যাঁ, শোনো। সর্বপ্রথম তিনি পৃথিবীর নাম উল্লেখ করলেন। পঞ্চমহাভূতি তার গুরু, মানে ক্ষিতি অব তেজ মরুদ বোম। ক্ষিতি আগে, পৃথিবী আগে। পৃথিবীর তো অনেক নাম, পৃথিবীর প্রথা আগে বললেন। তার কাছ থেকে কি শিখেছে? সহনশীলতা। আচ্ছা, এটা গেল। রূপ গোস্বামী যখন ভাব ভক্তি বর্ণনা করছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, সেখানে প্রথমেই বলছেন শান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তির মানানুসন্নতা। প্রথম গুণ খান্তি। ধাতুটা হচ্ছে ক্ষম ধাতু, যার থেকে ক্ষমা, খান্তি ইত্যাদি শব্দগুলো। তাহলে এইবার আমরা এই তিনটে ফুল কিনে একটা মালা গাঁথি, একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা করি। কপিলদেব ভগবান প্রথমে বলেছেন তিতিক্ষা গুণ, তারপরে অবধূত বলছেন পৃথিবীর কাছ থেকে, সেখানেও সহনশীলতা, একই তিতিক্ষায়। আবার এদিকে শ্রী রূপ গোস্বামী তিনিও ভাবভক্তির প্রথমেই বলছেন খান্তি। এই নব বৃত্তান্তর যার চিত্তে হয়, প্রাকৃত ক্ষোভের দেহ ক্ষুব্ধ নাহি হয়। প্রমাণ দিয়েছেন শ্রী পরীক্ষিত আদি। আমরা আরো ভালো প্রমাণ দিতে পারি, শ্রীবাস পণ্ডিত আদি, যার বিয়েতে নিজের পুত্র চলে গেছেন, অথচ প্রভুর কীর্তনে বাধা হবে জেনে পরিষ্কার বলে দিলেন, তোমাদের ক্রন্দনের শোকের জন্য যদি প্রভুর কীর্তন শোকের বাধা হয়, তাহলে ছেড়ে তো গেছে, আমিও যাব গঙ্গায় যাবো। খান্তির চরমে, একেবারে ক্ষোভ শূন্যতা। পরীক্ষিত মহারাজকে কেন বললেন না? এতবার রাজ্য আদি সব ব্যাহত হয়ে গেল, ব্রহ্মসাপ হয়ে গেল, কিন্তু মাত্র কোনো ক্ষোভ নেই। উনি মনে করলেন ব্রহ্মসাপ ছলে ব্রহ্মাণ্ড দেবেরই কৃপা হলো।
কারণ শশাকরা পৃথিবীর রাজা যদি বলতেন সুকমণি এসছেন গঙ্গাতীরে ভাগবত হবে, চলুন 7 দিন শুনবেন, মহারাজ কি বলতেন? 7 দিন? পুরো পৃথিবীর ভার আমার মাথায়। 7 দিনের জায়গায় যদি 7 ঘন্টা 7 মিনিট নিয়ে বিদায় হয় তাহলে খুব ভালো। যেমন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে যদি বলা হয় বৃন্দাবনের রাধাকুণ্ডে 1 মাস নিয়ম সেবা হয়, চলুন একদিন সেখানে আপনি, বিশেষ করে কুণ্ডাষ্টমীর দিন, অন্নকূটের দিন, দীপাবলির দিন সেখানে কাটিয়ে আসবেন। আসতে পারবেন? বাবা কত কাজ জানো। এখন ব্রহ্মসাপ হয়ে গেছে, জানি 7 দিনের মধ্যেই যেতে হবে, সমস্ত কিছু পরিত্যাগ করে গঙ্গা চ দেবী ধৃতচিত্তমে এসে তিনি গঙ্গা তীরে এসে প্রায় প্রবেশনে বসে বলছেন, দশতলন চোপ গায়ত বিষ্ণু গাথা, তক্ষক আমাকে যথেষ্ট দংশন করো, কিন্তু আপনারা বিষ্ণু গাথা, কৃষ্ণ কথা বর্ণন করুন। নিশ্চিন্ত না হলে, ভোগ শূন্য না হলে মনে এই ধরনের কথা বা স্থিতি আসতে পারে না। তা যাই হোক, এবার যদি আমরা একে বিচার করি, তাহলে সকলে প্রথমে সহনশীলতা ইত্যাদি ধর্মগুলো কেন আগে বলছেন? তাহলে এগুলো প্রয়োজন আছে, এই জন্যে বলেছেন এমনি ভাবে, কিন্তু যোগসূত্রে দেখুন মিলে গেল। ওদিকে শ্রী নিমি মহারাজ নবযোগেন্দ্রকে বলছেন, দুর্লভম মানুষ দেহ বৈকুণ্ঠ প্রিয় বলতে বিগতা কুণ্ঠা যত্র যস্মাচ্চর্তি বিকুণ্ঠ তস্য ভাব বৈকুণ্ঠ। কুণ্ঠা মানে মায়া, তৎস বৈকুণ্ঠে কুণ্ঠীকৃত মায়ে, যেখানে মায়ার ইত্যাদি প্রভাব নেই। অর্থাৎ এক কথা বলতে গেলে যিনি মায়াপতি, মায়াধীশ, এই স্থানে তিনি যে শ্রী বৈকুণ্ঠ না, বৈকুণ্ঠ বলে বৈকুণ্ঠ ঠিক আছে, আমার তাৎপর্যে তিনি মায়াপতি, এই জন্য বৈকুণ্ঠ নাম উল্লেখ কেন করলেন না? ভক্তগণকে এবার তাহলে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মাইক ভক্ত, আর একটি হচ্ছে নির্মায়িক ভক্ত। মাইক ভক্ত বলতে কৃষ্ণ ভক্ত, কিন্তু তার মধ্যে এখনো মায়ার সংমিশ্রণ, মায়ার প্রভাব ইত্যাদি রয়ে গেছে, তারা হলেন মাইক ভক্ত। আর যাদের মধ্যে বিন্দুমাত্র কোনো মাইক প্রভাব নেই, যারা মায়ার শূন্য হয়ে বিচরণ করছেন, তারা হচ্ছে নির্মায়ী ভক্ত। তাহলে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম বলতে এই প্রকার শ্রী ভগবান যেমন মায়াপতি, মায়াধীশ, তেমনি এই জগতে যে সকল ভক্ত মায়াকে জয় করে মায়াধীশ হয়ে পড়েছেন, এমন বৈকুণ্ঠ প্রিয় ভক্তগণের দর্শন আমি মনুষ্য জীবনের থেকেও দুর্লভতর বলে মনে করি। আজ আমার সব ভাগ্যাকাশে আপনাদের কৃপায় তাই হয়েছে। এখানে যে যতৃচ্ছাক্রম শব্দটি রয়েছে, এই অংশটি ভাগবত অনেক জায়গায় আছে, এবং শ্রীপ্রভু ব্যাখ্যায় লিখছেন, যতৃচ্ছা কেনাপি পরম স্বতন্ত্র ভগবৎ ভক্ত সঙ্গ তৎকৃপাজাত মঙ্গলদয়েন বা। পরিষ্কার একদম। যতৃচ্ছা মানে ঘুরতে ঘুরতে, ইচ্ছা মতো আর কি, বা যে কোনো ইচ্ছায়, কিন্তু তাৎপর্যগত অর্থ হলো কেনাপি পরম স্বতন্ত্র ভগবৎ ভক্ত সঙ্গ, যে কোনো পরম স্বতন্ত্র ভগবৎ ভক্তের সঙ্গ। এইবার কিরকম? দেবর্ষী নারদ আদি, শুক আদি, চতুষ্ষণ আদি, এই প্রকার পরম স্বতন্ত্র ভগবৎ। এখন স্বতন্ত্র বলতে কেউ মনে করবেন না যে তাদের মধ্যে শরণাগতি নেই, তারা স্বেচ্ছাচারী, ওই রকম নয়। স্বতন্ত্র স্বাধীন শব্দগুলো যদি অভিধানে থেকে থাকে, তাহলে একমাত্র ঐকান্তিক কৃষ্ণ ভক্তের জন্যে। কারণ নিজেই বলছেন, অহং ভক্ত পরাধীন যশতন্ত্রী ভক্তিজ সাধুবীর প্রস্ত হৃদয় ভক্তির ভক্ত জনপ্রিয়। যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপিও ভক্তাধীন স্বভাব আমার। অনন্ত কোটি বৈকুণ্ঠের নাথ
তিনি যদি ভক্তের অধীন হয়ে থাকেন তাহলে ভক্ত কার অধীন হলো? ভক্ত তো স্বতন্ত্রই হয়ে গেল, তাই না? তার মধ্যে স্বেচ্ছাচারিতা নেই, কিন্তু তিনি স্বতন্ত্র, তিনি স্বাধীন, তিনি কারোর পরাধীন নয়। কারণ সর্বেশ্বর ভগবান তার অধীন, তাহলে তিনি কার পরাধীন হবেন? যেমন এই জগতে মানে প্রাথমিক অবস্থায় স্বতন্ত্রতা, স্বেচ্ছাচারিতা, শরণাগত বিহীনতা এগুলো চরম দোষে, ভক্তি সিদ্ধি হয় না। কিন্তু ওখানে চরমপর মানবত্বে কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন। শাস্ত্র বলছে স্বতন্ত্র, কিন্তু তারা আচরণে স্বতন্ত্র নয়, মনে প্রাণে স্বতন্ত্র নয়। সেই কথাই বলছেন, এই প্রকার বৈকুণ্ঠ প্রিয় মানে কেনাপি পরম স্বতন্ত্র ভগবান ভক্ত সঙ্গ তৎকৃপাজাত মঙ্গলদায় নমঃ। এই প্রকার ভক্তের সঙ্গ বা তার কৃপার থেকে জাত যে মঙ্গলের উদয়, অদ্ভুত মানে নিঃশ্রেয়সের উদয়। এখন এই মঙ্গলোদয় কি? এই মঙ্গলের উদয় আমরা সাধারণ জগতের মঙ্গলের সঙ্গে বিচার করে ঠিক বুঝে উঠতে পারবো না। যেমন দেবর্ষী নারদ নলকুমার মণিগ্রীবকে যে কৃপা করলেন, কেনাপি পরম স্বতন্ত্র ভগবান ভক্ত সঙ্গ তৎকৃপাজাত মঙ্গলোদয়, একদম পরিষ্কার অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে। তাহলে নলকুমার মণিগ্রীব বা কুবেরাদি যদি বলে আমার পুত্রের কি মঙ্গল করলো, নন্দ বাবার অঙ্গনে দেবতার পরিমাণে শতবৎসর বৃক্ষশরী দিয়ে দিল, এটা কোনো মঙ্গল হলো? কিন্তু ভগবান শেষে বুঝিয়ে দিয়েছে জগতে অনেক অর্জুন গাছ আছে, কারোর দিকে আমার দৃষ্টি যায় না। দেবর্ষীর মেয়ে প্রিয়তম যদিম ধনদাত্মজ, আমার প্রিয়তম ভক্ত দেবর্ষী নারদ তোমাদের দিকে তাকিয়েছে, কৃপা করেছে, এই জন্যে আমি তোমাদেরকে উদ্ধার করলাম। এই তো সেই দিন, এই যে অন্নকূটের দিন আসছে, যেমন রাজ্য প্রজ্জন উদ্ধার দিলেন সেই দিনই, এই মাসে এই লীলায়। অতএব এই যে পরম মঙ্গলের উদয়, এই মঙ্গল জাগতিক মঙ্গলের সঙ্গে মিলবে না। জাগতিক মঙ্গলোদয় বলতে আমরা কি বলি? যদি 5 বিঘা জমি হয়ে যায়, রাধারানী বড় কৃপা করেছে, জমিটা আমার নামে হয়ে গেছে। কিন্তু এগুলো তো কৃপার লক্ষণ নয় বা কৃপার বিষয়ও নয়। ব্রহ্মার পরিষ্কার বলছেন, ভগবান নিজে ব্রহ্মাকে বলছেন চতুশ্লোকীতে, যদবা তপসীতে নিষ্ঠা স্বয়েশ মদনুগ্রহ। এই যে দীর্ঘদিন ধরে তুমি বড় করার মতে 60,000 বছর, যাই হোক, দীর্ঘদিন ধরে তুমি যে তপস্যা করছো, তাতে যে তোমার নিষ্ঠা, ওইটাই আমার অনুগ্রহ, ওইটাই মঙ্গল, ওইটাই কৃপা, অনুকল্পা, ওইটাই নিঃশ্রেয়স, ওইটাই অভিজ্ঞ। মিলবে না, সাধারণ জগতের সঙ্গে মিলবে না। অতএব নিমি মহারাজ যে কোনো কারণে সুকৃতিবশত হোক বা সঙ্গবশত যেভাবেই হোক, উনি বুঝতে পেরে বলছেন যে আপনাদের মতো বৈকুণ্ঠ প্রিয় ভক্তগণের দর্শন, কৃপা মানে উদয়, চরণধূলি মনুষ্য জীবনের থেকেও দুর্লভতর। দুর্বাসা সেই বস্তু বলছেন, অহো অনন্ত দাসানা মহিমাদ্য দৃষ্টমে। আমি মনে করেছিলাম লোটা ছোটা লেগুটা নিয়েই বুঝি বড় ভক্ত হওয়া যায়, তা নয়, পুত্র পরিবার নিয়েও বড় ভক্ত হওয়া যায়। উনি অনন্ত, ওনার ভক্তগণ অনন্ত। দেবর্ষী নারদ পরিষ্কার লিখেছেন, তস্মিন তজ্জনে ভেদা ভাবা। ভগবানের অন্তরঙ্গ জনে আর ভগবানে কোনো প্রকার কোনো ভেদ নেই। আমরা অনেক কথা বললাম, এই যে শব্দগুলো স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে এসছে, ওই ওই জায়গায় প্রয়োজন আছে। দুর্বাসার মুখ দিয়ে অন্য শব্দ বেরোতে পারত, বলতে পারতেন অহো কৃষ্ণ দাসানাম, অহো নারায়ণ দাসানাম, অহো বৈকুণ্ঠ দাসানাম, না, অহো অনন্ত দাসানাম। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, তার যেমন অন্ত নেই, তার ঐকান্তিক ভক্তগণের অন্ত নেই। তার মধ্যে অন্যতম একজন হলেন শ্রী অম্বরীশ মহারাজ। অতএব ওইখানে যে স্বাভাবিকভাবে তার মুখ দিয়ে অনন্ত শব্দ বেরিয়েছে, তার গুরুত্ব আছে, প্রয়োজন আছে। নেমি মহারাজ যে অন্য শব্দ না বলে বৈকুণ্ঠ প্রিয় বললেন, তারও তাৎপর্য আছে। কবির দেব যে আগেই তিতিক্ষাগুণ বললেন, দত্তাত্রেয় মহারাজ যে পৃথিবীর কথা বললেন, রূপ গোস্বামী যে খান্তির কথা বললেন, সবগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে। তদ্রূপ এখানে প্রভু যে আগেই প্রশ্ন করলেন, প্রভু কয়ে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তাহলে এখানে সর্বপ্রথম বিদ্যা দিয়ে শুরু করছে, নিশ্চয়ই একটা প্রয়োজন আছে। এবার আমরা মূল শ্লোকে আসি। বিদ্যা মানে কি?
বিদ্যা আমাদের এখানকার বৈশিষ্ট্য হলো সংস্কৃত ব্যাকরণ আদি নিয়ে প্রকৃতি প্রত্যয় উৎপত্তিগত অর্থ নিয়ে একেবারে মূল থেকে, মানে গাছের বীজ থেকে। যেমন সুযোগ্য চিকিৎসক রোগের মূল কি চিকিৎসা করে, ওপর করে না, সেই 5টি বিদ ধাতু আছে, 5 রকমের। বিদ লাভে, বিদ জ্ঞানে, বিদ বিচারণে। তার মধ্যে যে শব্দটি দিয়ে জপ প্রত্যয় করে স্ত্রীলিঙ্গে আপ্রত্যয় করে বিদ্যা শব্দ হয়েছে, এটি হচ্ছে বিদ জ্ঞানে। তাহলে বিদ্যা মানে, বিদ্যার মধ্যে বেদন পর্যায় জ্ঞান। যেহেতু বেদ বিদ্যা বৈদিক বা বিদ্যার্থে, মানে এখানে ধাতু বলতে শব্দ বীজ, যে বীজ থেকে এই শব্দগুলো তৈরি হয়েছে। মূল বিদ ধাতু জ্ঞানে, এই ধাতুটা থেকে যত শব্দ তৈরি হবে সব জ্ঞান পর্যায়ে বাঁচি হবে, অজ্ঞান বা অন্য কোনো অর্থে যাবে না। হ্যাঁ, উপসর্গ যোগে কখনো কখনো অর্থ বদলে যায়। যেমন হি ধাতু হরণে, কিন্তু বি পূর্বক বিহার, আ পূর্বক আহার, প্র পূর্বক প্রহার, অতিপূর্বক অতিহার, অত্যাহার, বি ইত্যাদি ইত্যাদি রূপে অর্থ বদলে যায়। কিন্তু স্বাভাবিকভাবে যে ধাতুর যে অর্থ, যে শব্দ তখন তৈরি হয়, ওই অর্থ নিয়েই চলতে থাকে। তাহলে বিদ ধাতু জ্ঞানে, বিদ্যা শব্দ জ্ঞান পর্যায়বাচী হবে। এবং বিষ্ণুপুরাণে দেখা যায় প্রলয়ের পর যখন মৎস্য ভগবান তিনি মনু মহারাজকে সৃষ্টির প্রত্যেকটি নিদর্শন নিয়ে নৌকায় বসতে বলেছিলেন। শৃঙ্গেতে নৌকাটা বেঁধে দিলে 7 দিন তিনি প্রলয় সমুদ্রে বিহার করেন, তখন যে উপদেশ করেছিলেন তাই হলো মৎস্য পুরাণ। এবং তারপরে আবার নতুন করে সৃষ্টি হলো, এবং বেদ মুনি ঋষিগণকে তিনি দান করলেন। প্রথমে যে ঋষি খুলে যে বেদ মন্ত্র দেখতে পেল, তিনি হলেন সেই মন্ত্রের মন্ত্র দ্রষ্টা ঋষি, নত মন্ত্র স্রষ্টা। কেউ মন্ত্র সৃষ্টি করেনি, বেদ অপৌরুষেয়। প্রথমে যে খুলে যেটা দেখেছেন, যেমন ঋগ্বেদ খুললেই সর্বপ্রথম অগ্নিসূক্ত দেখা যায়। ঋষিকে, ঋষি মধুচ্ছন্দা, বিশ্বামিত্রের পুত্র। আবার ঋগ্বেদের যে বা বেদের মহামন্ত্র ব্রহ্ম গায়ত্রী, তার ঋষি হচ্ছেন বিশ্বামিত্র ঋষি। উনি প্রথমে খুলে ওটা দেখেছেন, উনি ওনার মন্ত্রদ্রষ্টা ঋষি হয়ে গেলেন। এবং এগুলো দান করে শ্রী ভগবান বলছেন, মনুষ্য জাতির জন্য আমার পক্ষ থেকে এটি শ্রেষ্ঠতম উপহার। এই জগতে কি না দিয়েছে? বায়ু, জল, বাতাস, অগ্নি, স্থান, আশ্রয়, আহার, মানে সমস্ত কিছুতেই ভগবান সমৃদ্ধ করে রেখেছেন। তার মধ্যে কোনটি তাহলে তার কৃপার চরমতা বা শ্রেষ্ঠতা, কোনটি বিশেষ? নিজেই বলে দিয়েছেন, আপনাদের জন্য এই যে আমি বেদ দিলাম, মানে জ্ঞান দিলাম, এটি আমার পক্ষ থেকে মনুষ্য জাতির জন্য শ্রেষ্ঠতম উপহার। মানুষকে জ্ঞান দিয়েছেন, বিদ্যা, বিবেক, বুদ্ধি, বিচার ইত্যাদি দিয়েছেন। মানুষ যদি পশুর মতো হয়ে যায় তাহলে ভগবত কৃপা থেকে বঞ্চিত। কারণ আহার ও নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেতর পশুভির নারায়ণাম ধর্মেণ হীনা পশুভি সমানা ধর্মে হি তেষাম বিশেষ অধিক। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, মানুষ এবং পশু সব প্রাণীর জন্য এগুলো সাধারণ। মানুষের মধ্যে এই 4টি ধর্ম দেখা যায়, পশু পাখির স্থাবরিক জঙ্গমের মধ্যেও 4টি ধর্ম দেখা যায়। কিন্তু মানুষ তার থেকে বিশেষ। কেন? ধর্মহি তেষাম বিশেষ অধিক বিশেষ। ধর্ম তাদের মধ্যে বিশেষ, যেগুলো পশু পাখির মধ্যে দেখা যায় না। আর ধর্মেণ হীনা পশুভি সমানা, এই ধর্ম থেকে কেউ যদি হীন হয়ে যায় তাহলে সে পশুর মতো নেই। এখানে পশু চতুষ্পদ প্রাণী আর মানুষ হলো দ্বিপদ প্রাণী, মানে চতুষ্পদ পশু আর দ্বিপদ পশু। মানুষকে পশু অনেক জায়গায় বলা হয়েছে, সুকমণি বলেছেন, শ্রীজী প্রভু বলেছেন। শুধু তাই না, পদ্মপুরাণও বলছেন, যারা শুভশাস্ত্র গাথা বা ভাগবত পান ইত্যাদি করলেন না, তারা গর্দভের মতনই।
চাণ্ডাল বচ্চ খরবৎ বততীন নীতম মিথ্যা সজন্ম জননী জনে দুঃখ ভাজা। তারা চাণ্ডালের মতো, তারা গোবর্ধবের মতো কেবল নিজের মাকে প্রসব যন্ত্রণা দিলেন, যারা শুকশাস্ত্র গাথা বা শুক ভারতী আস্বাদন করলেন না। অতএব এখানে এই জন্য বলছেন বিদ্যা। তাহলে বিদ্যা বলতে আমরা কি বুঝলাম? বিদ্যা বেদ মানে জ্ঞান পর্যায়। এই বিদ্যা আবার দুই প্রকারের। কোথায়? গীতায় পরিষ্কার করে দিয়েছেন। এক জড়বিদ্যা মানে জড়বিদ্যা, আর পরাবিদ্যা। জড়বিদ্যা বলতে এই জগতেই যা সাধারণত অধ্যয়ন করানো হয়, মানে বিদ্যালয়, স্কুল, কলেজ ইত্যাদি যা শিক্ষা দেওয়ানো হয়। এক কথায় বলতে গেলে অর্থকরী বিদ্যা, মানে যে বিদ্যা অর্থ দান করবে, অর্থ এনে দেবে বা কিছু মান সম্মান পদ প্রতিষ্ঠা এনে দেবে, এই পর্যন্ত সেটি হলো জড়বিদ্যা বা অর্থকরী বিদ্যা। এর থেকে বেশি কিছু দেবে না। এর থেকে বেশি কিছু পেতে হলে চিৎ বিদ্যা বা পরাবিদ্যার প্রয়োজন। এই জন্যে জগতে যথার্থ বিদ্বান তাকেই বলা যাবে যিনি জড়বিদ্যা এবং পরাবিদ্যা উভয় বিদ্যায় বিদ্বান। বলে কেন? আমরা যদি জড়বিদ্যায় শিক্ষালাভ না করি অসুবিধা কি? বলে অসুবিধা অন্য কিছু হবে না, ব্যবহার মার্গে চলতে গেলে পায়ে পায়ে হোঁচট খেতে হবে, ঠোকর খেতে হবে। আপনাকে দৈনন্দিন জীবনযাপন করতে গেলে আপনি ব্যাংকে যখন কিছু বলতে যাবেন, আপনাকে একটা অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত দিতে হবে। এখন যে এলাকায় সেই রকম ভাষায় দিতে হবে, দরখাস্ত লেখা শিখতে হবে, ভাষাটা জানতে হবে, তার জন্য পড়াশোনার প্রয়োজন, নইলে কাজ হবে না। টাকা পয়সা গুনতে না জানলে লোক ঠকিয়ে দেবে। টিকিটটা কোথায়, কোনখানে গিয়ে কাউন্টারে খোঁজ করতে হবে, টিটি কোথায়, ব্যবহারে চলতে গেলে এগুলোর প্রয়োজন হয়। কিন্তু যারা মনে করে এই বিদ্যাই সর্বোপরি, এরপর আর বিদ্যা নেই। এখন কেউ যদি মনে করে হোটেল ম্যানেজমেন্টটাই সব, অনেক টাকা পাওয়া যায়, এর থেকে আবার বিদ্যা কি আছে, সে ভ্রান্ত। কারণ এগুলো এই জগতে তোমাকে কি দেবে? জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করে গাধা, সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনুগতিক কাল। বিশ্ববিখ্যাত শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয়, তিনি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখন নিজে, উনি আধুনিক শিক্ষায় শিক্ষিত, একজন ডিএম এমনি এমনি হয় না, উনি অনুভব করে এই কথাটি লিখছেন এবং কথাটি এতটাই যুক্তিযুক্ত। এখন অন্যরা বলবে যে আমার তো গীতা ভালো করতে জানি না, গাধার গুণ শুনলে মাথা ঘুরে যাবে। গাধা আমাদের থেকে গুণী বেশি। গাধা অত্যন্ত প্রভু ভক্ত। গাধা কোনোদিন পথ ভুল করে না। গাধা একবার বোঝা বই দিলে কোনোদিন চিৎকার চেঁচামেচি, মানে যতদূর সম্ভব সামর্থ্য সে বোঝা বইতে থাকে। গাধাকে আপনি যদি একবার কোনো জায়গায় নিয়ে যান, ও যদি একবার দেখে যাবে, একবার যায়, তারপর আপনি মাল পাঠিয়ে পিঠে দিয়ে দিন, কিচ্ছু বলতে হবে না। রাস্তায় ঠিক এক পথের পাশ দিয়ে গিয়ে 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 গন্তব্যস্থলে পৌঁছে যাবে। গাধার মধ্যে এত গুণ আছে। এবং এই গুণকে আতঙ্কবাদীরা আবার কাজে লাগায়, মানে সীমান্ত এলাকায়। এরা করে কি, গাধাকে একবার চিনিয়ে দিয়ে গাধার পিঠে বিভিন্ন রকমের নিষিদ্ধ মানে অস্ত্র ইত্যাদি অন্যান্য দ্রব্য দিয়ে পাঠিয়ে দেয়। গাধা ঘুরে 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 জায়গা মতো পৌঁছে দিলে। অত্যন্ত প্রভুভক্ত, পরিশ্রমী, প্রতিবাদ করে না। এবং সেই সঙ্গে একবার যদি মানে গাধার পিঠে যা চাপিয়ে দিলেন, গাধা একবার যদি চিনে বুঝে নেয়, চিরকাল সেই কাজ করে যাবে। কিন্তু মুশকিল হলো, যে কারণে গাধা গাধা বলে, গাধার পিঠে যে কি আছে গাধা কোনোদিন খোঁজ করে না। চতুর হলে যদি বানরের পিঠে দিয়ে দেওয়া হয়, জায়গায় পৌঁছাবে। সে গাধার পিঠে দিলে গাধা ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। গাধা প্রভু ভক্ত, প্রভু পাঠিয়েছে, ঘুরে দেখবে না, খাবে না, নষ্ট করবে না, তাকে কান করে রক্ষার চেষ্টা করবে। কুকুর বানর হলে তাকে ঠিক করে দেবে আগে। কিন্তু গাধা করে কি, পিঠে আমার কয়লা না সোনা, লোহা না তামা, তুলা না কাপড়,
গুড় না চিনি কোনো বিচার করে না, একবার চাপিয়ে দিলে সে যতদূর পারে সামর্থ্য অনুযায়ী ঠিক কষ্ট করে করে যেভাবে জায়গা মতো পৌঁছে দেবে। এই জন্যে বলছে সেই গাধা হয়ে সংসারের বোঝা কহিনু পথে করতাম। তার মানে জড়বিদ্যা আমাদের যেমন করানো হয়, আমাদের জীবনে 20টি সংস্কার আছে, এগুলো আমাদের একটু জানা প্রয়োজন। মানে আমরা জ্যোতিষের মতে নবগ্রহ আর দ্বাদশ রাশি, এই নিয়ে তাদের অঙ্ক, এই নিয়ে তাদের বিচার, এর মধ্যে তাদের ভাগ্যফল ইত্যাদি নির্ণীত হয়। এখন মনে করুন কেউ হয়তো একটা তাদের নির্দিষ্ট কর্মফল নিয়ে জন্ম নিল, এখন দেখছেন দুঃখের কোনো শেষ নেই, দুর্দশার কোনো শেষ নেই, সারাটা জীবন গাধার মতো খাটতেই হচ্ছে। একজন 2 ঘন্টা একটা লেবারকে কত টাকা দেবে? যতই কাজ করুন, খুশি হয়ে আরো 10 টাকা 50 টাকা দিল, 100 টাকাই দিল, 1000 টাকা নিশ্চয়ই দেবে না। দেখছে তাহলে আমি যে আমার কর্মফল নিয়ে জন্মেছি, আমি কি আমার ভাগ্যকে কোনোদিন পরিবর্তন করতে পারবো না? বলে হ্যাঁ পারবে। তার জন্যে 20টি সংস্কার আছে, এমনি 16টি আর 4টি বিশেষ। তার মধ্যে 2টি মাইক হয়ে আমরা 18টি এমনি বলতে পারি, আর 2টি নির্মাইক বলতে পারি। এখন এগুলো পঞ্জিকার দিতে দেখে নেবেন। আমরা বিশেষ 4টি বলছি, তার মধ্যে গর্ভধান থেকে পিণ্ডদান পর্যন্ত 16টি সংস্কার। এগুলো মোটামুটি কি কি? গর্ভধান, সীমন্তোন্নয়ন, সাতভক্ষণ, তারপরে মানে জন্ম, এটাও একটা সংস্কার, জাত সংস্কার, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, মানে মৃত্যু, পিণ্ডদান ইত্যাদি করে করে 16টা সংস্কার। এরপরে আরো 4টি বিশেষ সংস্কার থেকে যায়। তার মধ্যে প্রথম সংস্কার লাভ হয় পিতামাতা থেকে, কারণ মা বলতে গেলে জীবনে আদি গুরু। মায়ের কোলে সন্তান নৈতিক শিক্ষা, সম্বন্ধ জ্ঞান ইত্যাদি। খবরদার তোমার কাকা হয় এরকম বলতে নেই, ক্ষমা চাও, কাকা বলো, তুমি বলো, এইসব জ্ঞান কে দেয়? মাই তো দেবে। এখানে প্রণাম করো, পাটা এদিকে বলো না, ওইদিকে পা করতে নেই, ঠাকুর, ঠাকুরকে প্রণাম করে গেলে না। নৈতিক শিক্ষা ইত্যাদি প্রথম আত্মশিক্ষা পিতামাতার কাছ থেকে, গুরু। দ্বিতীয় শিক্ষা লাভ হয় বিদ্যালয়ে গিয়ে অধ্যাপক, মানে শিক্ষক অধ্যাপকের কাছ থেকে। কিন্তু এই 2টি শিক্ষা মায়ার দ্বারা উপবৃঙ্হিত, মানে এর মধ্যে মায়ার স্পর্শ আছে। কেমন? পিতামাতা যাই করুক, সন্তানকে পড়াশোনা করালেন, বড় হলেন, এগুলো তার কর্তব্য। করার পর কি দাদা বৃন্দাবন যাবেন না? কতদিন? বলে আর একটা কাজ বাকি আছে। কি? বলে ছেলেটাকে বিয়ে দিতে পারলেই আমার দায়িত্ব কর্তব্য শেষ, তারপর তাহলে তাদের মধ্যে, এরপর আমি বৃন্দাবনে যাব। পঞ্জিকা খুলে দেখবেন, পঞ্জিকায় একটা প্রথমে মানে তারিখের প্রথমে একটা অংশ থাকে, শুভ দিনের নীলঘণ্ট থাকে না? তার মধ্যে প্রথমে কি থাকে? বিবাহ। বিবাহ দিয়ে শুভ কার্য শুরু। আচ্ছা, জীবনে বিয়েটাই তাহলে প্রথম শুভ কাজ? যদি বলা হয় স্মার্ত মতের সঙ্গে বৈষ্ণব মতের কেন বিরোধ, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে। আমরা এগুলো বুঝি না, কেবল তো পড়ে যাই। পঞ্জিকা খুললেই প্রথমে বিবাহ। কেন? বিবাহ ছাড়া জীবনে শুভ কাজ নেই, ওইখান থেকে শুরু করেছেন। তার সাধারণ মানুষ মনে করে আমি ছেলে মেয়েদের বিয়ে দিতে পারলে আমার কাজ শেষ, কিন্তু তা না। এই জন্য নিজেরা যে কুয়ার মধ্যে আছে, নিজের সন্তানকে, সন্তান সন্ততিকে কুয়ার মধ্যে টেনে এনে, বাবা কুয়ার ব্যাগ কুয়ার মধ্যেই থাক, সাগরে গিয়ে মরবি নাকি, এখানেই লাফা চাপা যা খুশি কর, দায়িত্ব কর্তব্য শেষ। বিদ্যালয়ের শিক্ষকরা তাই ওই শিক্ষাই দেয়, তার বেশি তো, তার বাইরে তো দেয় না। এই হলো 2টি, মানে 16 আর 2 18। বাদ বাকি তৃতীয় সংস্কার হলো গুরুদেব, দীক্ষাগুরু, শিক্ষাগুরু বা যাই হলো। তিনি তখন বলেন না রে বাবা, এক জগতের মধ্যে অনেক জগৎ আছে। এই যে ভুট্টা আছে না, বা মোচা, একটার পর একটা আবরণ সরছে, একটার পর একটা পাতা বেরিয়ে যাচ্ছে, কতগুলো আবরণ বাবা। একই জগতের মধ্যে কত জগৎ আছে। এইখানে একটা মায়ার জগৎ, এইখানে একটা বৈষ্ণবের জগৎ, এখানে একটা ভোগের জগৎ, এখানে একটা অন্তর্মুখী জগৎ, এখানে একটা বিজ্ঞানের জগৎ। যেমন এক পৃথিবী সর্ববিধ রস দিচ্ছে, ঝাল, টক, মিষ্টি, লবণ ইত্যাদি, যার যেটি প্রয়োজন সেইভাবে দিচ্ছে, আছে তো পৃথিবীর মধ্যে। তেমনি এক জগতের মধ্যে অনেক কিছু আছে।
আজ পর্যন্ত স্কুল কলেজে পড়ে যেটা শুনেছো, দেখেছো, শিখেছো, এর বাইরেও আরো কিছু আছে। এক শরীরের অনেক প্রয়োজন, এক শরীরের মধ্যে আত্মা ইত্যাদি অবস্থান করছে, কত ভাগ রয়েছে। এইসব পারমার্থিক শিক্ষা তখন দীক্ষাগুরু শিক্ষাগুরু দান করে। অতএব এই হলো তৃতীয় সংস্কার। আর চতুর্থ সংস্কার আমরা প্রাপ্ত হই ব্যাসপীঠ থেকে, অথবা বাকি 18টি সংস্কারের মধ্যে মায়ার সংস্পর্শ আছে। তাহলে যে পশু পাখি যেমন যেভাবে জন্ম নিয়েছে, তারা সেইভাবেই কর্মফল ভোগ করে চলে যাবে, তাদের অদল বদল করার, নতুন কিছু করার সামর্থ্য নেই। একমাত্র মানুষের আছে। মানুষ এই 20টি সংস্কারের দ্বারা নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, নতুন কর্মফল তৈরি করতে পারে, পূর্বের কর্ম প্রারব্ধকে খণ্ডন করতে পারে, হয় না? একজন সদ্গুরু চরণ আশ্রয় নিলেই তো কত প্রারব্ধ খণ্ডন হয়ে যায়। কত জায়গায় রয়েছে সদ্গুরু মহাপুরুষের চরণ আশ্রয়ের ফলে তার অকাল মৃত্যু, যোগ ইত্যাদি কেটে গেছে, বা দীর্ঘায়ু পেয়েছে, ধামবাস পেয়েছে, জীবন পরিবর্তন হয়ে গেছে। আমরা যে বিখ্যাত দৃষ্টান্ত দিয়ে আসি যে ঐকান্তিক গুরু ভক্ত গুরু সেবার ফলে 12 বছরের কুষ্ঠ ব্যাধি মাত্র এক রাত্রিতে ভোগ করে শেষ করে দিয়েছেন। রূপ গোস্বামী বলেছেন, অন্যত্র যে প্রারব্ধ 10 বছর ভোগ করতে হবে, ঐকান্তিক ভাবে ধামকে আশ্রয় করলে মাত্র 10 দিন ভোগ করতে হবে। এই তো প্রারব্ধ খণ্ডন হয়ে যাচ্ছে। অন্য পশু পাখি পারবে না, মানুষ পারবে। অতএব এই যে বিবিধ প্রকারের এই সমস্ত জ্ঞান, গুণাবলী ইত্যাদি, এগুলো আমাদের কে দেবে? জড়বিদ্যায় কোনোদিন এই প্রকার বিবেক ইত্যাদি জাগ্রত হয় না। আরেকটা কথা আমরা বলি, বর্তমান সময়ে এটা ব্যাখ্যার প্রয়োজন নেই, একেবারে বাস্তব কথা। আমাদেরকে কে কে বিরক্ত করে, কে কে আমাদেরকে এই প্রকার বিপদে ফেলে? পুলিশ, উকিল, বিচারক, কোন উচ্চপদস্থ কর্মচারী মানে বড় অফিসার ইত্যাদি, এরাই তো আমাদের বিপদে ফেলে। সব জানে বোঝে, কিন্তু তারপরে বিপদে ফেলে। আচ্ছা, এরা শিক্ষিত না অশিক্ষিত? এরা পড়াশোনা করেছে, সব ডিগ্রিধারী, উচ্চ শিক্ষিত, তারপরেও টাকা পয়সার জন্য কত অবিবেকী ডাক্তার এর মধ্যে পড়ে। কেউ আছে নাকি ডাক্তার? বুঝতে পারছে যে এটা বিষ, দেওয়া উচিত নয়, কিন্তু পয়সার জন্য তথাপি দিয়ে দাও। একটা সর্দি কাশি আগেকার দিনের মায়ের ঠাকুমা ঘরে বসে ঠিক করে দিয়েছে। এখন সর্দি কাশিতে যাও, কমপক্ষে 7 ধরনের ঔষধ, এটা অ্যান্টাসিড, ওটা গ্যাসের, ওটা এই, ওটা তার, ওটা না হলে তার কমিশন আসবে না। তার সিমলা টিভি করে দেবে কি? রঙিন টিভি আসবে কি করে? ফ্রিজ আসবে কি করে? ওটা তাকে করতেই হবে। এরা সকলে শিক্ষিত, কিন্তু এদের বিবেক কোথায়? যদি এদের বিবেক জানতো, তারা মানুষকে বিপদে ফেলতো? এরা মানুষের থেকে এইভাবে অর্থ শোষণ করত? স্বাস্থ্য একটা সম্পদ, কিভাবে খাবারের মধ্যে, ওষুধের মধ্যে দিয়ে, বড় বড় সার্জনের বড় বড় মত রয়েছে এলোপ্যাথি ওষুধ কয়েক প্রকার বিষাক্ত। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই সকল বিদ্যার দ্বারা বিবেক জাগেনি, জাগে না। তাহলে এই বিদ্যা চরম পরম নয়। এরপরে আমাদের বিদ্যার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। এখানে মহাপ্রভু সেই বিদ্যাকে ইঙ্গিত করেছেন। উনি বলতেন বিদ্যা কি, একথা বলেননি, বলেছেন বিদ্যা মধ্যে কোন বিদ্যার সার। আচ্ছা, যখন অনেক কিছুর মধ্যে সারকে নিষ্কাশন বা বিচার করা হয়, তাহলে অনেক কিছু চলে আসে, একজন দুজন নয়। একটাই যদি জগতে পরাবিদ্যা থাকতো, তাহলে তো বলতেই হতো না যে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার। তার মানে বিদ্যা মধ্যে অনেক রকমের অনেকগুলো বিদ্যা আছে। অতএব তার মধ্যে কোন বিদ্যাটা সার। আমরা অত বিচারে না গিয়ে সরাসরি গীতার ভাষায় দুটো বিচারে চলে আসলাম, জড়বিদ্যা আর পরবিদ্যা। জড়বিদ্যা এই জগতের সমস্ত কিছু। এক কথায় বলতে গেলে এই বিদ্যালয় দিতে যা শিক্ষা দেয়, যার থেকে টাকা পয়সা, মান পূজা প্রতিষ্ঠা পাওয়া যায়, এই পর্যন্ত। আর চিৎবিদ্যা, যার দ্বারা শ্রী ভগবানকে লাভ করা যায়, যার দ্বারা বিবেক জাগে। বিনু সৎসঙ্গ বিবেকে না হয়ে, রাম কৃপা বিনু সুলভ না সয়ে, जब बहु काल करिए सत्संगा तब कहीं बीटत সন্দেহ ভঙ্গা। এখানে সৎসঙ্গ ছাড়া বিবেক জাগে না, প্রভু কৃপা ছাড়া সৎসঙ্গ লাভ হয় না। তাহলে সৎসঙ্গেতে এই যে 20 প্রকার সংস্কারের মধ্যে আমরা
19তম সংস্কার বললাম ব্যাসপীঠ বা ইষ্টগোষ্ঠী, না 20তম 20তম সংস্কার হলো ব্যাসপীঠ বা ইষ্টগোষ্ঠী। ব্যাসাসনে বসে অনেক কথা বলা যায় না, একটা অনুশাসন থাকে, একটা মর্যাদা থাকে, গণ্ডি থাকে। কিন্তু ইষ্টগোষ্ঠীতে নির্বাণ, অন্তরঙ্গ 4-5 জন কেউ নেই, সেখানে মন খুলে সমস্ত কিছুই বলা যায়। এই জন্যে ভজন সাধনের জন্যে ব্যাসপীঠের থেকেও ইষ্টগোষ্ঠী আরো বেশি উপযোগী এবং কার্যকরী, প্রয়োজন। আগেকার দিনে এত পাঠ কীর্তন ছিল না তো, কিন্তু আগেকার দিনে যথেষ্ট ইষ্টগোষ্ঠী ছিল। এই যে রাধাকুণ্ডে, এখানে গোবিন্দ মন্দিরের ছাদে শ্রী কুঞ্জবিহারী দাস বাবা মহারাজ, গোপাল দাস বাবা, গোপাল দাস বাবা, শ্রী জনিকে দাস বাবা ইত্যাদি শ্রীকুণ্ড বিভূষণ যারা সন্ধ্যায় মাদেগুড়ি এনে প্রায় রাত্রি 9:30-10টা পর্যন্ত এখানে ইষ্টগোষ্ঠী হতো। তারপরে যে যার মাদেগুড়ি পেয়ে আবার নিজ নিজ ভজনগুলো কাছে চলে গেল। গোবর্ধনের সিদ্ধ বাবা নিজে এত দীর্ঘ ভজন নিয়মের পরও সন্ধ্যাবেলা একটু করে সময় রাখতেন, অনুগত নবাগত বৈষ্ণবগণকে নিয়ে আলোচনা করতেন, ইষ্টগোষ্ঠী করতেন। সিদ্ধ কর্তা বাবা তারই আনুগত্যে নিজের এত ভজন নিয়ম পূর্ণ করার পরেও রস তুলে তিলক আদি তৈরি করা, মালা ঝোলা তৈরি করা, আসন তৈরি করা, বৈষ্ণবগণের জন্য গুটিকা নিজে হাতে লিখে লিখে মানে কপি তৈরি করা, এইভাবে তিনি সেবা করতেন নিজের এত দীর্ঘ ভজন নিয়মের পরে। এবং ইষ্টগোষ্ঠী সৎসঙ্গ তো ছিলই। সৎসঙ্গকে কেউ কখনো সাধন ভক্তি বলে মনে করবেন না। শ্রীজি প্রভু ভক্তি সন্দর্ভে পরিষ্কার বলেছেন, সৎসঙ্গমন জৈব পরম সাধন সাধ্যতাঞ্চ পরম সংস্কার হেত্যর্থম ন অন্য সংস্কার অপেক্ষম। সাধুসঙ্গ সৎসঙ্গ একাধারে সাধন ভক্তি, একাধারে সাধ্য ভক্তি এবং পরম সংস্কার হেতু। এই যে অক্ষর অক্ষরে মিলে গেল, আমরা যে 20 প্রকার সংস্কার বললাম, শ্রীজি প্রভু ভক্তি সন্দর্ভে তাকে সংস্কারই বলেছেন। কারণ সংস্কার কাকে বলে? এই যে আমরা সংস্কার বলি, মন্দিরটা সংস্কার করতে হবে, গ্রন্থটা সংস্কার করতে হবে, জীবন চরিত্র সংস্কার করতে হবে। সংস্কার শব্দের মানে কি? সম্যক করতি ইতি সংস্কার, মানে সম্যক প্রকারে তাকে পূর্ণরূপে তৈরি করা। মন্দিরটা ভেঙে গেছে, সংস্কার করলে মন্দিরটা আবার আগের মতো হয়ে যাবে। গ্রন্থটা ঠিক হয়নি, সংস্কার করলে পরিপূর্ণ হয়ে যাবে। জীবনে অনেক কিছু বাকি, সংস্কার করলে একজন পূর্ণ মানব হয়ে যাবে। এই অর্থে সংস্কার শব্দ প্রয়োগ হয়ে থাকে। তাহলে সংস্কার সৎসঙ্গ পরম সংস্কার হেত্যর্থম ন অন্য সংস্কার অপেক্ষা, একদম পরিষ্কার। সাধুসঙ্গ নিজে একটি পরম সংস্কার হেতু, অন্য কোনো সংস্কারের অপেক্ষা রাখে না। এই সৎসঙ্গ সাধন ভক্তিতে মানে অপরিপক্ক সাধন অবস্থায় সাধন ভক্তি, সিদ্ধ অবস্থায় সাধ্য ভক্তি। শুধু তাই নয়, সাধুসঙ্গ শুধু এই জীবনেই বলে না, সিদ্ধি লাভের পরেও। এখানে পরিষ্কার দেখিয়েছেন গোপীগণ নিজেরা নিজেদের মধ্যে সাধুসঙ্গ করে ইষ্টগোষ্ঠী করে ভগবানকে নিজের চিরকালের মধ্যে বশীভূত করে রেখেছেন। এটি তিনি নিজেই বলছেন একাদশ স্কন্ধে উদ্ধবকে। অতএব ইষ্টগোষ্ঠীর প্রয়োজন আছে। এই বিদ্যা সম্বন্ধে আবার যেভাবে তিনি বিচার বিশ্লেষণ করছেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সম্পদ কথা এখানেই বিশ্রাম করব। নিতাই গৌর হরি।